মাধুরী স্কুল থেকে সোজা নিজের বান্ধবী রেখার বাড়ির দিকের পথ ধরল। ওর সবচেয়ে প্রিয় বান্ধবী রেখার ভাইয়ের বিয়ে ছিল। আজকে বিয়েতে খুব ফুর্তি হবে, মা যতই রাগ করুক না কেন, আমি তো খুব নাচবো। তখনই পেছন থেকে একটা কালো রঙের মোটরসাইকেল ফরফর করতে করতে আসলো, যার উপর দুটো বদমাশ লোক বসেছিল। ওর চারিদিকে ঘুরল আর টেনে মাধুরীকে মোটরসাইকেলে বসিয়ে নিল। ওর হাত পেছনে বসা লোকটা ধরে রেখেছিল। আমাকে ছেড়ে দাও, কে তোমরা? কি চাই তোমাদের? মোটরসাইকেল দ্রুত গতিতে চলতে চলতে একটা কাঁচা রাস্তায় নেমে গেল। এখন আমি বিয়েতে যেতে পারবো না, মা ঠিকই বলে, কি অন্ধকারে যেন না বেরোই। হঠাৎ করে মোটরসাইকেলে জোরে ব্রেক কষলো আর গাড়িটা এক ঝটকায় থেমে গেল। নাম নিচে, আর পালানোর চেষ্টাও করবি না। মাধুরী কাঁদতে কাঁদতে একদিকে দাঁড়িয়ে পড়ল। মোটরসাইকেল থামিয়ে ওরা দুজন ওর হাত ধরে একটা ভাঙাচোরা বাড়ির ভেতরে ঢুকে গেল। আমাকে এখানে কেন এনেছো? যুবক একটা থাপ্পড় মারল ওর গালে আর টানতে টানতে ভেতরের দিকে নিয়ে গেল। একটা ঘরের ভেতর যাওয়ার সঙ্গে সঙ্গেই, ছেড়ে দাও এই বাচ্চাটাকে। কে তুই? বেরো এখান থেকে, তোরও এই অবস্থাই করব। এটা আমাদের জায়গা। তুই কে আমাদেরকে আদেশ দেওয়ার? ওই মেয়েটার হাত ছেড়ে দাও, না হলে এই হাত দিয়ে আর কিচ্ছু করতে পারবে না। ছাড়বো না, যা। কি করবি তুই? হঠাৎ করে ওদের দুজনের হাত ব্যথাও করে উঠল আর ওরা মাধুরীর হাত তক্ষুনি ছেড়ে দিল। কে তুমি? কি করেছো আমাদের হাতটাকে? এতই যদি সাহস, সম্মুখে আসো না। লুকিয়ে লুকিয়ে কেন আক্রমণ করছো? তক্ষুনি সাদা বস্ত্র পরা একজন সুন্দর পরী ওদের সামনে এসে পড়ল। আমি অম্বিকা পরী। যখন অত্যাচার অনেক বেড়ে যায়, তো নিরীহ বাচ্চাদের সুরক্ষা করার জন্যে আমাদেরকে পৃথিবীতে আসতেই হয়। দুজন যুবক দাঁড়িয়ে পড়ল আর পরীকে অবাক হয়ে দেখতে থাকলো। আমি কোনো পরীটরি চিনি না। এই মেয়ে, চল রুমে চল, এক্ষুনি তোকে দেখাচ্ছি। পরী রেগে গিয়ে দুজনের দিকে তাকালো আর হঠাৎ করে দুজন ছাতে গিয়ে লেগে গেল। বাঁচাও, বাঁচাও আমাদেরকে। ততক্ষণে ওরা দুজন ধারাম করে মাটিতে পড়ে গেল। তারপর আবার ছাতে গিয়ে আটকে পড়ত। দুজন যেই কিছু ধরার চেষ্টা করত, 4 বার এই প্রক্রিয়াই করা হলো। দুজনের অবস্থা খারাপ হয়ে গেল। বাস পরিমা, এতেও যদি ওরা না বুঝতে পারে, তাহলে আমিও এদেরকে মারতে চাই। ও দুজনকে পা দিয়ে মারা আরম্ভ করলো। আমাদেরকে ক্ষমা করে দাও বোন। বোন? পরিমা, ওদের বোনেদেরকেও এখানেই ডেকে নিন। চোখের নিমিষে দুজনের বোন রাধা আর গঙ্গা ওই ভাঙা ঘরটায় উপস্থিত হয়ে গেল। তোমরা এখানে কেমন করে আসলে? তোমাদের সঙ্গেই তো এসেছিলাম আমরা। আমরা তোমাদের সমস্ত কর্মের সাক্ষী। আমরা তোমাদেরকে পুলিশে ধরিয়ে দেব। পুলিশ আসছে। তোমরা সাইরেন শুনতে পাচ্ছ তো? ততক্ষণে প্রথম যুবক উঠল আর ও দ্বিতীয় জনের বোনের চুল ধরল। 2 যুবক নিজেদের মধ্যেই মারপিট করতে লাগলো। মেয়েরা, তোমরা সবাই আমার সঙ্গে বাইরে আসো। 3টি মেয়ে বাইরে চলে আসলো। দেখো, আমি এই ভাঙা বাড়িটাতেই থাকি। এখন এই ছেলেগুলো এই জায়গাটা দেখে ফেলেছে, তো আমি আমার জন্যে অন্য কোনো ব্যবস্থা করে নেব। তোমরা 3 জন নিজেদের বাড়ি চলে যাও। চলো, আমি তোমাদেরকে তোমাদের বাড়ি অবধি পৌঁছে দিই। ওরা দুজন যদি নিজেদের মধ্যে মারপিট করার পর বেঁচে যায়, তাহলে নিজে নিজেই চলে আসবে। যেমন কর্ম করবে, ওরকম ফল তো পেতেই হবে। যখনই কোনো বিপদে পড়বে, এই আংটিটাকে নিজের আঙুলে পরে চুমু খেয়ে নিও আর নিজের অসুবিধার কথা বলে দিও। তুমি অদৃশ্য হয়ে যেখানে ইচ্ছা যেতে পারো, কিন্তু খেয়াল রেখো, কোনো খারাপ কাজের জন্য এর ব্যবহার কখনো করো না। ঠিক আছে, এখন আমি যাই। আপনি তো আমার জন্যে ভগবান হয়ে এসেছেন, না হলে আমারও আজ ওই অবস্থাই হতো যেটা অন্য মেয়েদের হয়। মাধবী, পৃথিবীর লোকে অনেক আতঙ্ক ছড়িয়ে আছে। চারিদিকে মিথ্যে আর জোচ্চুরির কাজ হচ্ছে। কখনো ভেবেছো এর কারণ কি? আমি কেমন করে বলবো? আমি বলছি তোমাকে। একটা সময় ছিল যখন লোকেদের কাছে যা ছিল তাতেই সন্তুষ্ট থাকতো। আজকে শুধু একে অপরের থেকে এগিয়ে যাওয়ার রেসে মানুষ সমস্ত মনুষ্যত্ব চাঙে উঠিয়ে দিয়ে যা কিছু করার জন্য তৈরি। বদমাইশি আর নেশাখোর যুবকদের, বড় ছোট মহিলা, তাদের সম্মানের কোনো খেয়াল নেই। চলো, এখন আমি আসি গিয়ে। নিজের খেয়াল রেখো। ওই ছেলেগুলো আমার থেকে
প্রতিশোধ নিতে তো আসবে না আর। তোমার কাছে তো আঙ্গুঠি আছে তাই না? তোমার যা শাস্তি দেওয়ার দিয়ে দিও। এটা বলে পরী উড়ে গেল। মাধুরী ভয় পেয়ে গিয়েছিল, বাড়িতে কেউ যেন জানতে না পারে, তাই চুপচাপ নিজের রুমে চলে যায়। মা যদি জানতে পারে তাহলে সে তো আমার স্কুলই ছাড়িয়ে দেবে। সকালবেলায় দেখা যাবে। ততক্ষণে মা এসে পড়ল। আরে মাধুরী, তুমি এত তাড়াতাড়ি কেমন করে চলে আসলে? বিয়ে বাড়ি যাওনি নাকি? গিয়েছিলাম মা, কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম। আমার শরীরটা ভালো লাগছে না। এখন কি হলো তোর? মা কাছে আসলো আর হাত ছুঁয়ে দেখলো জ্বর তো নেই তোর। আচ্ছা, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু খাবার জিনিস নিয়ে আসছি। মা, তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছে? তোমার মুখটা এত অন্ধকার হয়ে আছে কেন? মাধুরী মাকে কাঁদতে কাঁদতে সব ঘটনা বলল। আচ্ছা, যা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, কিন্তু এইটা দেখো কি তোমাকে পরী বাঁচিয়েছে। পরী তোমার জন্যে ভগবান হয়ে এসেছে। যদি উনি না আসতেন তাহলে কি হতো? এই ঘটনার থেকে তোমার একটা শিক্ষা পাওয়া উচিত। মা, আমি এখন বিশ্রাম করতে চাই। এটা বলে ও নিজের রুমে চলে গেল। শুতে শুতে ওর মাথায় যেন বিদ্যুৎ চমকালো। প্রতিদিন জানি কত মেয়ে এই বদমাশের মতন লোকেদের হাতে নিজের সম্মান আর প্রাণ হারায়। আমাকে কিছু করতে হবে। হতে পারে পরী আমাকে জাদুই আংটি দিয়ে এটাই বলতে চেয়েছে। পরদিন যখন ও সকালবেলা উঠল তো ওর মুখমণ্ডল আত্মবিশ্বাসে চমকে উঠল। মা, এখন থেকে আমি এরকম বদমাশ ছেলেদের হাত থেকে মেয়েদেরকে বাঁচানোর শপথ নিচ্ছি। তোমাকে তার জন্যে আমাকে সাহায্য করতে হবে। তুমি যা বলবে আমি সেটা করার জন্য তৈরি। মা, আমি ওই মেয়েগুলোর সাহায্য করতে চাই যারা আমার মতন বিপদে পড়ে যায় আর তাদের কাছে কোনো উপায় থাকে না। আমার কাছে পরীর দেওয়া আংটি আছে। হ্যাঁ মামনি, তুমি যা করতে চাও আমি সেটাতে তোমার সঙ্গে আছি। মাধুরী নিজের বান্ধবীদের সাথে কথা বলল। তারাও ওর সাহায্য করার জন্য তৈরি ছিল। 3 মাস পর একদিন যখন ও বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, চলো তোমাকে তোমার বাড়ি ছেড়ে দিই। না, আমি চলে যাব। আরে আসো না। ও মানা করা সত্ত্বেও ওই ছেলেটা ওকে ওর বাইকে বসিয়ে দিল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছিল। জাদুই আংটি, ওই মেয়েটাকে বাঁচাতে হবে আর ছেলেটাকে শাস্তি দিতে হবে। হঠাৎ করে মাধুরী ওই বাইকের পেছন পেছন উঠতে লাগলো। ওকে অন্য কেউ দেখতে পাচ্ছিল না। গাড়ি যখন একটা শুনশান জায়গায় পৌঁছলো তো বদমাশ ছেলেরা গাড়ি থামিয়ে মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল আর একটা ওই গাড়ি থেকে নীল রঙের একটা বোতল বের করলো। আরে বাপরে, এটা তো অ্যাসিডের বোতল। ও নিচে নেমে ওই ছেলেটার হাত থেকে বোতলটা কেড়ে নিল আর অ্যাসিডের বোতলটা নিচে রেখে দিল। কে 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 এখানে? ভূত, ভূত, ভাগো! ছেলেগুলো গাড়িতে চড়ে যেই বের হতে যাচ্ছিল, নিচে নামো, না হলে অ্যাসিড দিয়ে তোমাদের সবার মুখ পুড়িয়ে দেব। কে তুমি? আমাদের রাস্তা থেকে সরে দাঁড়াও, না হলে পিষে দেব। এখন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সব ছেলেগুলো গাড়ির থেকে নিচে পড়ে গেল আর ওদের মাথা কাছে পড়া পাথরের ওপর পড়ে গিয়ে ফেটে গেল। গাড়ি নিজে নিজেই ওদেরকে চাপা দেওয়ার জন্য চলতে লাগলো। ওই মেয়েটা বেচারি ভয়ের চোটে থরথর করে কাঁপছিল। তুমি ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। ছেলেগুলোকে গাড়ি দিয়ে আহত করে মাধুরী ওই মেয়েটার সঙ্গে বাড়ি ফিরে আসলো। তুমি এই কাজটা করতে আমার সাহায্য করবে? নিশ্চয় করব। ওই ঘটনার পর মেয়েদের সঙ্গে ওই শহরে কোনো রকম দুষ্কৃতি অপহরণ কম হয়ে গেল। একদিন হঠাৎ করে, মাধুরী, আমি তোমার কাজ দেখে খুব প্রসন্ন। তুমি জাদুই আংটির প্রয়োগ করে আমার সম্মান বাড়িয়ে দিয়েছো। এখন থেকে লোক তোমাকে এঞ্জেল বলে ভাববে। মেয়েদের জন্য মাধুরী এঞ্জেল হয়ে গিয়েছিল। পরী জাদুই আংটি দিয়ে ওকেই এঞ্জেল বানিয়ে দিয়েছিল। পুলিশের তরফ থেকে ও অনেক বড় পুরস্কারও পেয়েছিল।